কনিচিওয়া মিনাসান ওহাইও গোজাইমাস, কিন্তু এখন হলো রাত্রে কোন বানোয়া, কোন বানোয়া, কোন বানোয়া। তাহলে গাইজ আজকে আমরা এখন পড়ব জাপানিজ লিসনিং ওয়ান। লিসন ওয়ানের যতটি শব্দ আছে সবটি, লিসন ওয়ানের যত শব্দ আছে সবগুলা শুনবো এবং আমরা লিখবো। তো আপনারা দেখেন, আপনারা পাশাপাশি প্র্যাকটিস করবেন আর ভাইয়াকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ভাইয়া যেন পরবর্তীতে ইউটিউব থেকে আরও ভালো পজিশনে যেতে পারে, জাপান যেতে পারে, সবাই দোয়া করবেন। তারপরে শুরু করি তাহলে। লিসন ওয়ানের 1 নাম্বার দিয়ে শুরু করবেন। একটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড দেওয়া হয়েছে সবগুলাই এখন থেকে হবে। ওকে। ওয়াতাশি, ওয়াতাশি, ওয়া, ওই যে ওয়া ওয়ার্ডটা আছে না, ওয়া, ওটা ওয়াতাশি মানে আমি, তাশি মানে আমি। আমি। ওয়াতাস্তাচি, ওয়া, ও de un dos tegara, ওটা ওয়া, ওয়া ও un dos tegara। তাস ওয়াতাস্তাচি মানে আমরা। আমরা। তারপর হচ্ছে আনাতা, আনাতা। আনাতা মানে আনাতা মানে আপনি। তুমি। তুমি বা ওটাই তুমি হলো, বুঝতে পারবেন। আনাতা মানে তুমি, ইউ যেটা হয় ওটাই। আচ্ছা। ফোর। অফ। আনোহিত, আনোহিত। হিত আনোহিত মানে ওই লোকটি। ওই লোক। তারপর আনোকাতা, আনো কাতা কাতা ওই ভদ্র লোকটি। যখন আপনি ওই- জাপানিকে ভদ্রভাবে বলবেন তখন বলবেন আনোকাতা, ওই ভদ্র লোকটি কে, তখন ওরকম, বুঝতে পেরেছেন? কিন্তু আনোহিত মানে আনোহিত মানে ওই লোকটি, মানে আপনি যখন আমি আর এই গল্প করছি তখন আপনার কথা বলছি যে আনোহিত ওই লোকটি, তাহলে এটা হচ্ছে মানুষটাকে অভদ্রভাবে বলা হলো ওই লোকটি। তো আমরা বলি না যে ওই যে ওই ছোড়া, বলি না ওই ছোড়া কেমন, আর যখন বলবো যে হ্যাঁ ওই ওই ভদ্রলোকটি। ছেলেটা খুবই ভালো, এরকম, তখন আমরা ওই ছোড়াটা খুবই ভালো, বুঝলি? হ্যাঁ। এটা কেমন হয় আর ওটা ওরকম না, ঠিক আছে? এই জন্য তখন আনোকাতা বলবেন, ভদ্রভাবে। আনোকাতা তো তাহলে একটা শিখলেই তো হলো। ওই ভদ্রলোকটি, দুটাই শিখবেন, কারণ কখন কি ইউজ করে ওরা লিসনিং এ কাজে লাগবে। আচ্ছা, লিসনিং। সব সময় জন্য আনোহিত বলবে আর কি আছে, সবাইকে ভদ্রভাবে কথা বলে আপনার। আপনি যে আমি জানি আমি, তাহলে এখানে কেন কহেন ওরকম আমি, তাহলে আপনি আর শিখবেন না, আচ্ছা আচ্ছা। ওটাও তো জানা রাখবেন। তাহলে আনোহিত মানে ওই লোকটি, আনোকাতা আনোকাতা মানে ওই ওই ভদ্র ভদ্রলোকটি। লোকটি। তারপর মিনাসান মানে ভদ্র মিনাসান মণ্ডলী। ভদ্র মণ্ডলী। দেখলেন? এবার সামনের দিন ড্যাশ দিয়ে লেখেন সান। ড্যাশ সান সান মানে সাহেব, সাহেবদেরকে সান বলে। সাহেব। তারপরে চান, চান মানে এটা তো কি শিশুদেরকে ড্যাশ বলা চান? হয়। হ্যাঁ, ড্যাশ চান সবগুলোতে। ড্যাশ চান মানে শিশু, শিশুদেরকে শিশু। লিখে দেন যে শিশুদেরকে বলা হয়, এরকম। আপনার যেটাতে সুবিধা হয় ওভাবে লিখবেন, শিশুদের বলা হয় আপনার বোঝার ক্ষেত্রে যেটা। কোন, বালকদেরকে কোন বলা হয়, কোন। কোন ড্যাশ কোন বালকদেরকে বলা হয়। জিন জাতীয় মানুষ, বালকদের। যে কোনো দেশের ক্ষেত্রে হবে এটা জিন, যে আপনি ওই দেশের মানুষ। আমেরিকা জিন দেশ, জিন দেশ। আমেরিকার মানুষ। তাহলে নিহন জিন দেশ, এখানে কি জাপানি মানুষ। শুধুমাত্র জিন লিখবো? হ্যাঁ, জিন ড্যাশ জিন ড্যাশ, কারণ সামনে কিছু বসবেই। জিন। জিন মানে জাতীয় মানুষ। জাতীয় মানুষ। জাতীয়তা। তারপর জাতীয় লেখেন মানুষ। সেনসেই সেনসেই মানে মানে টিচার। শিক্ষক। সেনসেই সেই মানে এগুলো তোমরা শিখাচ্ছো না? হ্যাঁ, যে শিক্ষক। দেখছেন আগে করে লিখে লেখা এখন সহজ হবে। খিও সিৎসু, সিরিয়াল বাই সিরিয়াল লাগাইতে হবে। কিউ খিও
খিও খিও খিও খিও সিৎসু খিও সিৎসু শিক্ষকের পেশা বোঝাতে এটা ব্যবহার করা হয়। লেখেন প্রশিক্ষক। প্রশিক্ষক প্রশিক্ষক দেয়া একটা অবলিক দেয়া লিখবেন যে শিক্ষকের পেশা বোঝাতে বলা হয়। শিক্ষকের পেশা বোঝাতে খিও সিৎসু। যেমন সেনসেই, তখন যেমন আপনি বলবেন ওয়াতাশি ওয়া সেনসেই দেস, ঠিক আছে, কিন্তু আপনার যখন পেশা বোঝাবেন যে আমি এই কাজটা করি, তুমি কি কাজ করো, বা আমরা বলি না যে আপনি কি কাজ করেন, হ্যাঁ আমি কোম্পানিতে জব করি, আর ওই বলবে যে খিও সিৎসু দেস, আমি হচ্ছে টিচার। এটা হচ্ছে পেশার ক্ষেত্রে বলতে হবে। আচ্ছা, খিওসিৎসু মানে হচ্ছে প্রশিক্ষক আর বা আপনারা সেন্সেই কখন বলবে, স্টুডেন্টরা আপনি আমাকে সেন্সেই বলবেন, কিন্তু আমি হ্যাঁ। যখন আমার পরিচয় দেবো তখন সেন্সেই বলবো না, ওয়াতাশি ওয়া খিওসিৎসু দেস। খিওসিৎসু দেশ। আচ্ছা, আমি হচ্ছে তখন একটা সেন্সেই দেশ শিক্ষক। বলা যাবে না, না। খিওসিৎসু দেশ। হচ্ছে এইগুলা ই করে দেখতো। তারপরে হ্যাঁ, ওরা দেখছেন তারা বুঝতে পারবেন যে ওই এখন নিজের পেশা বুঝেছে না এখন আমাকে ডাকছে, বুঝতে পারছেন, এটা আচ্ছা। জাপানের ইয়ে। তারপরে দেখেন খিও সিৎসু লিখলেন, তারপরে গাকসেই গাকসেই, এটা হচ্ছে এখানে দেখেন ওরা লিখেছে গাকুসেই, কু এখানে হচ্ছে হ্যাঁ। কিন্তু কু ধরে না, গাকসেই। গাকসেই। হ্যাঁ, এটা আস্তে আস্তে পড়তে পড়তে আপনি বুঝে নেবেন, ওটা কু উচ্চ থাকবে। গাকসেই। গাকসেই মানে গাকসেই। ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। স্টুডেন্ট হ্যাঁ, আলো কেন ঠিক করে জোলা শেষ হবে জানা না। গাকসেই হুম। ছাত্রছাত্রী, শিক্ষার্থী। ছাত্রছাত্রী গাকসেই। এর সাথে সাথে লিখে দেন, এখানে লেখা নাই তারপরে দানসি গাকসেই, দানসি গাকসেই মানে ছাত্র, জোসি গাকসেই মানে ছাত্রী, দানসি গাকসেই গাকসেই। এখানে লেখা থাকবে না, কিন্তু বেসিক জানতে তো হবে। দানসি গাকসেই ছাত্র, জোসি গাকসেই ছাত্রী। দোসি গাকসেই মানে হচ্ছে ছাত্রী। কাইসাইন ব্যাংক কর্মকর্তা না, কোম্পানিতে চাকরি করে, এটা কাইসাইন। কোম্পানিতে চাকরি করে। কাইসাইন ওইটাই ব্যাংক কর্মকর্তাও, কিন্তু দুটাই হবে, ব্যাংক কর্মকর্তাও যেমন ওই ব্যাংকে চাকরি করে ওরকম কাইসাইনও কোম্পানিতে চাকরি করে, যে কোনো কিছুরই কোম্পানিতে আপনি চাকরি করেন। ব্যাংক কর্মকর্তারাও কি কোম্পানিতে চাকরি করছে না, ওটা তো একটা কোম্পানি। না তো বলে যে কাইসা মানে হচ্ছে যে কাইসা মানে হচ্ছে কোম্পানি কোম্পানি, কাইসা মানে ব্যাংকে ব্যাংক চাকরি করে, হ্যাঁ কর্মকর্তা। ব্যাংকে চাকরি করে বা হচ্ছে যে কোনো এসে চাকরি করে, ওটাও লিখে দেন ব্যাংক কর্মকর্তা আর কোম্পানিতে চাকরি করে। মানে ওটা বুঝার লেগে স্যার বলতো, কিন্তু আপনি বুঝতে পারেন যে ওটাও সব গালাই। করে অথবা ব্যাংক কর্মকর্তা। হ্যাঁ, কোম্পানিতে চাকরি করে মানে বুঝে নেবেন যে সব কিছুই এ লেগে কোম্পানিতে চাকরি করে। আর সাইন মানে চাকরি করে। সাইন মানে হচ্ছে চাকরি করে। আর যদি শুধু ব্যাংককে বুঝান তখন গিং কুইন, গিং গিং কোইন, গিং কোইন মানে ব্যাংক কর্মকর্তা, শুধু ব্যাংকে গিং কোইন, গিং কোইন মানে ব্যাংক কর্মকর্তা, কো ইন মানে ব্যাংক কর্মকর্তা। শুধু ব্যাংক। গিং কোইন শুধু না ধরো না, মানে ব্যাংক কর্মকর্তা, এটা ওটাই, কিন্তু ওইটাতে আপনার সব কোম্পানিতে চাকরি করা বোঝায়। তাহলে কাইসাইন মানে- কাইসাইন মানে হচ্ছে কোম্পানিতে চাকরি করা, সাইন আর মানে হচ্ছে সাইন মানে হচ্ছে চাকরি করা। গিং কোইন গিন কোইন ব্যাংক মানে হচ্ছে ব্যাংক কর্মকর্তা। কর্মকর্তা। তাহলে এটা আমাদের কাছ থেকে বাদ যাবে, উপরের ব্যাংক কর্মকর্তা। আচ্ছা থাক তাও, তাহলে আপনি বুঝতে পারবেন না বুঝার ক্ষেত্রে। তারপরে লেখেন তারপরে ঈসা ঈসা। মানে ডাক্তার, ঈসা না ঈসা। ঈসা ঈসা ঈসা। ঈসা মানে হচ্ছে ডাক্তার। কেন কিউসা, কেন কিউসা, কেন কিউসা, কেন কিউসা, কেন কিউসা কেন কিউসা মানে গবেষক। গবেষক। এন থাকবে কতগুলো লেসন আছে 25টা। 25টা লেসন। 25 করলে 25 লেসন হ্যাঁ, ইঞ্জিনিয়ার আপনারা প্রতিদিন একটা করে করবেন, আমি একটা করে, তাহলে হলো ইঞ্জিনিয়ার। মানে ইঞ্জিনিয়ার। হুম, ইঞ্জি নিয়া নি
আ নিয়া মানে ইঞ্জিনিয়ার। দাইগাকু দাই গাকু গাকু মানে ভার্সিটি। বিশ্ববিদ্যালয়। ওটাই। তারপরে লিখবেন বিউ ইন। বিউ ইন বিউ ইন বিউ ইন ইন মানে হাসপাতাল। বিউ ইন মানে হচ্ছে হাসপাতাল। হাসপাতাল দেন কি মানে হসপিটাল তারপরে দেন কি মানে বিদ্যুৎ। দেন কি কি কারেন্ট। মানে বিদ্যুৎ, হ্যাঁ। দেন কি মানে বিদ্যুৎ। দারে মানে কে। হ্যাঁ দারে 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 মানে কে, ওই লোকটা কে এরকম দারে দারে। দারে দেশকা কে। ওটা কি? দারে মানে কে। কে তারপরে দোনাতা। দোনাতা মানেও কে। একটা হচ্ছে ভদ্রভাবে আর একটা অভদ্রভাবে। দো দোরে দোনাতা। দোনাতা 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 মানে কে। দারে মানে কে, দোনাতা মানেও কে। ওদের আবার ভদ্র অভদ্র দুটো আছে। হুম তারপর দেখেন সাই সাই মানে একটা লেসন কত আছে বয়স? বেশি নাই, লেখেন তাহলে বুঝে নেবেন। সাই সাই মানে বয়স। বয়স নান সাই বয়স কত বয়স বয়স কত, ওটাই। কিন্তু বয়স কত লেখেন নান সাই, বয়স কত। ওই কুৎসু ওই কুৎসু ভদ্রভাবে আপনার বয়স কত এটাই বলবেন। যে থাপ্পড় খাওয়ার না ইচ্ছা থাকলে ওই কুৎসু বলতে হবে। কাজ কি আমার কেন কার বয়সে নেওয়া দরকার নেই। তাও যদি ইচ্ছা করে যে আপনি তো জাপানি মেয়ে, খুব সুন্দর লাগছে, আপনার বয়স যদি বলতেন তাহলে ভালো। তখন তো বয়স জানা লাগবে নাকি ভাই, এটা জানা যেতে হবে না। না বয়স জানতে হবে, সুন্দর হলে হলো না। হ্যাঁ সুন্দর হলেই হলো হ্যাঁ। ম্যাটেরিয়াল ঠিক থাকলেই হলো হ্যাঁ। বয়স লাগে কি হলো? না তাও বয়স জানতে হবে না। তখন দেখা হলো তোমার দাদির বয়সে, তখন তুমি ওর সাথে কথা বলে কেন মজা পাবা, অবশ্যই। ভাব থাকবে। হ্যাঁ ভাই। কেন না তারপর আপনি ঠিক আমার আছে, যদি friend ঠিক থেকে থাকে। মনে করবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে। অবশ্যই তোমার না হলে বউ আছে, তোমার কিছু মনে হবে না। হ্যাঁ। যাদের বউ নাই ওদের কি মনে হবে যে বুড়িদের সাথে কথা বলবে? আচ্ছা তাহলে ওই কুচ্ছু মানে হচ্ছে ভদ্রভাবে বয়স কত হাই হাই মানে হাই। এটা সবই জানালো আমাদের। হ্যাঁ দেখছেন, তাহলে শেষ হয়ে যাবে এক লেসন। হ্যাঁ। তারপর লেখেন ইয়ে না ইয়ে না। ইয়ে তারপর লিখবেন সিৎসুরে দেশগা। সিৎসুরে সিৎসুরে দেশগা। সিৎসুরে দেশগা ব্যাগ ধরো। মানে কি ভ্যা জানি না। গাইস, আজকে তাহলে ভ্যার পানিশমেন্ট দেওয়া হবে। ভ্যাকে 1 থেকে 1 কোটি পর্যন্ত গুনতে হবে। বড় নাম সিসরে দেশ গা সিৎসুরে ওভেন কি দেশ গা ওগিনকি দেশগা মানে আপনি কেমন আছেন, হাই গেঙ্কি দেশ। হ্যাঁ সিসরে দেশ গা সিৎসুরে দেশগা মানে হচ্ছে যদি কিছু মনে না করেন, না ভাই নাম দিস তো যদি কিছু মনে না করেন তখন আপনার গেঙ্কি দেশকা করার কি আছে। আমি তো আপনি এমনি গেঙ্কি দেশকা করলে তো আমি খুশি হবো যে আমার পুজ করছে। ওনামাইওয়া ওনামাইওয়া আপনার নাম কি? ওনামাইওয়া নাম দেশকা, কিন্তু ওনামাইওয়া লেখেন। ওনামাইওয়া আপনার নাম কি? ওনা ওনামায়েওয়া ওনামায়েওয়া ওনামাইওয়া আপনার নাম কি? তারপর লিখবেন আপনার নাম কি? হাজিমে মাস্তে গলো ফাত্তু। ভাইয়া সর্বপ্রথম কারোর সাথে দেখা হলে বলবো না জীবনে সর্বপ্রথম কারোর সাথে দেখা হলে জাপানি দেশে তখন বলতে হয় হাজিমে মাস্তে, প্রথমবার পরিচয় দেওয়ার সময়। তারপর লেখেন দৌজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। এগুলো আছে তো। হ্যাঁ সবই তো এক লেসনই শিখিয়েছো তাহলে
না আরো মেলায় লেসন থাকছে খেলছি দেখেন dos euros con más সময় dojo onegaishimasu 2 euros con más 2 euros con más মানে আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব সবশেষে বলতে হয় do onegaishimasu দুজন Konnichiwa. দুজনের কোচিরাওয়া ড্যাশ সন্দেশ কোচিরাওয়া wait কোচিরা ও কোচিরাওয়া ওয়া লিখি না ওয়া ও untuk sejahtera কোচিরাওয়া কোচি কোচিরাওয়া কয়কার চয়র Yes. কোচি সন্দেশ ওরা সন্দেশ মানে কি সন্দেশ কাউকে যদি বোঝানো হয় হ্যাঁ তাহলে কোচিরা মানে ইনি হলেন কোচিরাওয়া ইনি হলেন জনাব হচ্ছে তাহলে এটার মানে কোচিরাওয়া কোচিরা সাকুরা সন্দেশ মানে ইনি হলেন সাকুরা সাকুরা সন্দেশ কোচিরাওয়া সন্দেশ ইনি হলেন জনাব ইনিওয়া। লেখেন ইনি হলেন জনাব এটার মানে কোচিরাওয়া সন্দেশ ইনি হলেন জনাব মানে আমি যখন পরিচয় করিয়ে দেবো ভাইয়া আর আমি গল্প করছি তখন আপনি এলেন আমি তখন বলবো কোচিরাওয়া সাকুরা সন্দেশ ইনি হলেন সাকুরা জনাব এরকম আর নিজে নিজে হলে কোন দেশ হ্যাঁ। আমি যখন আমার নাম বলবো আমি কোন দেশ হ্যাঁ। আর অন্যকে বলবো তখন সে সন্দেশ বুঝেছি যে কাউকে পরিচয় করে দিবেন তখন কোচিরা বলতে হবে কোচিরা কোচিরা সচিরা আচিরা কোথায় কোচিরা কোথায় সচিরা কোথায় কোচিরা হুম সচিরা হুম আচিরা আচ্ছা ওই আচ্ছা কোচিরিওয়া সন্দেশ কোচিরা কোচিরাওয়া সন্দেশ ইনি কোচিরাওয়া- হলেন জনাব এটার মানে ইনি হলেন ড্যাশ জনাব ইনি হলেন জনাব ওখানে নাম বসবে খালি আর কিছুই না আরো আছে হ্যাঁ তারপর লেখেন কারাকি মাস্তা বলো ফাত্তু কার্টুন মাস্তা দেন না কারাকি মাস্তা জান না বলেন ভাবি কারাকি মাস্তা আমি বলে দিচ্ছি কার্টুন মাস্তা আমার কথা এসেছে তাই না কারাকি মাস্তা মানে থেকে এসেছে লেখেন এটার মানে খালি কারাকি মাস্তা থেকে এসেছে লেখেন লেখেন কারাকি মাস্তা থেকে এসেছে হুম আর আপনি আর একটা লিখবেন নিহন লিখবেন যে নিহন 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 কারাকি মাস্তা লেখেন মানে কি জাপান থেকে জাপান থেকে হ্যাঁ। এসেছে তারপর বাঙ্গুরা দিসু কারাকি মাস্তা বাংলাদেশ থেকে এসেছে এরকম দেখেন জাপান থেকে এসেছে নিহন কারাকি মাস্তা এখানেই শেষ কিন্তু আর কয়েকটা জিনিস জানা ভালো দিয়ে দাও কয়েকটা দেশের নাম দাও আজকে তো অনেকগুলো জানা দিয়েছো হ্যাঁ। আমি একটু বাড়ি দাও। দিয়ে দাও যা হ্যাঁ। আছে। সব এই যে কয়েকটা দেশের নাম জানা থাকলে ভালো এটাই আমি অবশ্য আপনাকে কয়নি স্যার কোনোবার তারপর এগুলো এমনি ধরেন কাজে লাগবে এই যে লেখা থাকতে পারে দেশের নাম আচ্ছা তাহলে লেসন 1 শেষ মূল জাতীয় শাকসবজি লেসন শেষ। 1 শেষ শেষ ওগুলো করার দরকার নেই পরে লেসন 1 শেষ আচ্ছা তাহলে আজকের মতো ওয়ার্ড মিনিং অথবা সেন্টেন্স বা আমাদের কি হচ্ছে আমাদের লেসন 1 কমপ্লিট রেশন টোটাল 32টা ওয়ার্ড মিনিং হোক আর সেন্টেন্স হোক সবগুলো মিলাই 32টা টোটাল তো আজকের মতো এখানে ওয়ারিমাস জামাতা আসতে জামাত আস্তা